একটা জায়গায় আমরা সকলে একমত যে গত 15.5 বছরে বিশেষ করে সংবিধান সহ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে জঞ্জাল তৈরি হয়েছে তার কতিপয় জিনিস অবশ্যই পরিষ্কার হওয়া উচিত। এই জন্য সকলে আমরা একমত, এখানে কারো কোনো দলমত নির্বিশেষে দ্বিমত নেই যে কোনো সংস্কারের প্রয়োজন নাই। আমরা সবাই বলছি সংস্কার প্রয়োজন। কতটুকু প্রয়োজন সেটা নিয়ে হয়তোবা মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সংস্কার যে প্রয়োজন এই ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। আমরা মূল থেকে একটি কথাই বলে এসেছি, আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই এই সংস্কারের জন্য। যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয়, আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে হুড়াতাড়া করাও নয়। যৌক্তিক সময় হচ্ছে এ কাজের জন্য, মৌলিক সংস্কারগুলোর জন্য যেটুকু সময় প্রয়োজন আমরা সরকারকে সেইটুকু সময় দেওয়ার পক্ষে। ইতিমধ্যে সরকার প্রধান জাতীয় নির্বাচনের ব্যাপারে কিছু কথা তিনি জাতিকে বলেছেন। আশা করি অবিলম্বে তিনি বিষয়টা আরও স্পষ্ট করবেন, তাহলে জাতি এই ব্যাপারে আরও আশাবাদী হবে, আরও আস্থাশীল হবে এবং নিজেদের নির্বাচনী পরিকল্পনা সাজানোর সুযোগ প্রত্যেকটি দল পাবে। আমরা এটা আশা করি। প্রিয় দেশবাসী এবং সুধীমণ্ডলী, বাংলাদেশকে গড়ার একক দায়িত্ব কোনো দলের নয়। বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব 18 কোটি মানুষের। কিন্তু 18 কোটি মানুষ কিভাবে করবে? তাদের তো একটা পথ লাগবে, রাস্তা লাগবে। সেই রাস্তাই হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল স্টেক হোল্ডার্স বা দলগুলো। তাদের মাধ্যমেই জনগণ সংগঠিত হয় এবং তাদের আস্থা, তাদের ভাবনা জাতীয় জীবনে তারা তুলে ধরে। রাজনৈতিক এই দলগুলার কাঁধে এখন গুরুদায়িত্ব বর্তিয়েছে। 53 বছর যেভাবে জঞ্জাল নিয়ে আমরা চলেছি, আগামীতে আমরা যেন একটা জঞ্জালমুক্ত সমাজ গড়ে তুলতে পারি, সেইভাবেই সকল রাজনৈতিক দল এবং জোট তারা কর্মসূচি পরিকল্পনা সাজাবেন আমরা আশা করতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই, এই বাংলাদেশে আসিয়ারা আর 18 কোটি মানুষকে কাঁদাবে না। আমি আজকেই জানতে পারলাম, এটা আমার জানার সীমাবদ্ধতা হতে পারে, বরগুনায় 12 বছরের একটি মেয়েকে, একটি হিন্দু পরিবারের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষকদের বিরুদ্ধে বাবা মামলা করেছেন। আসামিরা এই 2-3 দিনের ভিতরে মামলা করার সাথে সাথেই বাবাকেও খুন করেছে। এ কোন বাংলাদেশ? এই বাংলাদেশ তো 18 কোটি মানুষ চায় না। এই পশুত্বকে বদলে দিয়ে আমরা একটা মানবিক বাংলাদেশ চাই এবং আমরা বিশ্বাস করি মানুষ যদি আল্লাহকে ভয় করে, মানুষ যদি আল্লাহকে ঠিকমতো ভয় করে, তাহলে মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কোরআন নাজিলের এই মাসে আমরা এও বিশ্বাস করি আল্লাহর দেওয়া কোরআনের বিধানই হচ্ছে সমাজের জন্য সর্বোত্তম বিধান। এই বিধানের ভিত্তিতেই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে উঠুক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসুন প্রভুর দরবারে আমরা হাত তুলে দোয়া করি।